একটা ঘটনা বলি। এক লোক নতুন বিবাহ করছে, তো বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। এমত অবস্থায় বউকে বললো একটা প্যান্ট দিয়ে, যে এই প্যান্টটা অনেকটা লম্বা হয়ে গেছে, এটা একটু হালকা কেটে একটু সিলি করে রেখো, আমি এটা পরে তোমাদের বাড়িতে যাব। তো বউ যাবে ওনার বাপের বাড়িতে, আনন্দে ওই প্যান্ট কাটতে হবে, সিলি করতে হবে, ওই কথাটা ভুলে গেছে। তখন ওই মহিলার স্বামী যখন বাড়িতে আসলো, এসে যখন দেখলো যে প্যান্ট কাটা হয় নাই, সিলানো হয় নাই, তিনি তো অনেক রাগ পেয়ে গেছেন। বলে যে আমি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব না। তখন স্ত্রী কান্না শুরু করে গেছে, এটা আবার ঠিক করতেছি। এমত অবস্থায় ওনার স্ত্রী যায়া ওই প্যান্ট কাইটা হালকা খাটো করে তারপর সিলি করে রাখছে। ছেলের মা বলতেছে যে বউয়ের মনে আছে এখানে একটু আগে আমার ছেলে চিল্লা ফাল্লা করে গেল, তো এখন আমি কাজটা করিনি। এমত অবস্থায় ওই মেয়ের শাশুড়ি, ছেলের মা, প্যান্ট কাইটা হালকা সিলি করে রাখছে। তারপরে তার বোনে বলতেছে কি জানি ভাবি কাজটা করলো কিনা, আচ্ছা আমি করে ফেলি। তখন বোনও প্যান্ট কাইটা তারপরে সিলি করে রাখছে। এরপরে ছেলে যখন বাড়িতে আসলো, আইসে যখন পড়ছে, যে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে, ফুল প্যান্ট শর্ট প্যান্টে পরিণত হয়ে গেছে। কারণ আপনারা বলেন হাফ প্যান্ট পরে কি শ্বশুর বাড়িতে যাওয়া সম্ভব? ঠিক তেমনিভাবে হাফ প্যান্ট পরে যেরকমভাবে শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, যেই সমস্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, জাকাত বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, শুধু জুমার নামাজ আর ঈদের নামাজ নিয়ে ব্যস্ত যে সমস্ত মুসলমান, তারা কি করিয়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে পারবে? 3 জন কাটার কারণে ফুল প্যান্ট হাফ প্যান্টে পরিণত হয়ে যায়। আর এই হাফ প্যান্ট পরে যদি শ্বশুর বাড়িতে না যায়, ঠিক তেমনিভাবে যে সমস্ত মানুষেরা নামাজ রোজা অনেকগুলা হুকুম বাদ দিয়া শুধু জুমার নামাজ আর 2 ঈদের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে, বছরে এই 3টা নামাজ যে সমস্ত মুসলমানেরা পড়ে, তারা আল্লাহ তৈরি জান্নাতে যাবে আর অসংখ্য সুন্দরী রমণী জান্নাতি হুর পাবে, কি করিয়া তারা আশা করতে পারে? এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, যে বিধান যেভাবে আছে সেভাবে আদায় করার চেষ্টা করি। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলার তৈরি জান্নাত, সেই জান্নাতের বাসিন্দা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিবেন।